নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন আমরা রাস্তার দিকে একটু আসলাম সোনামাকে কোলে নিয়ে। আর আসার কারণও আছে, এইরকম সময় তো নদীর জোয়ার নেমে যায়, ভাটা হয়ে যায়। আর মায়ের নদীতে জাল টাল দেওয়া থাকে, মাছ ধরতে যায়। তো সে তো নেমে গেছে, এখন ওর বাবা যাবে। আর কদিন মাছ যা হচ্ছে একেবারে খারাপ হচ্ছে না, তবে বড় সড়ো মোটামুটি কিছু হচ্ছে না। এখন এই বিকালবেলা দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। মা, তুমি কথা বলছো না কেন? এতক্ষণ কত কথা বললে, বকর বকর বকর। বাবা বাবা মা মেনাও। মা তোমার কান কই গো? তোমার কানটা ধরো তো, একটু কান ধরো। এই দেখো, দেখেছো? দেখো কান এরম টেনে নিও। এবার মাথাটা দেখাও তো, মাথা দেখো, মাথা মাথা মাথা। তোমার মাথা কই? মাথায় হাত দাও, মাথা মাথা কই? আবার কানে পেয়েছে, এবার কান শিখে গেছে, কানে পেয়েছে। ওই কানের গোড়ায় মাথা থাকে না মা? সৌরভ ওখানে খেলছে। এদিকে জালের কি খবর ও মা? কিচ্ছু পড়েনি দুপুরের জোয়ারে? তা উঠে এসো তাহলে। এগোনে খবর ভালো না, চিংড়ি মাছও পড়ছে না, জাল দোনেও সেরকম মাছ হচ্ছে না। এ মানু, ঠাম্মা মাছ পাইনি। ওই এক জায়গায় জাল পাতা না? হ্যাঁ, ওই জালটা, এই ধারের জালটা সরিয়ে ওই ওপারে পাতা। দেখি ওই জালটা দেখে আসি। না, মা আসলে যাবো। দেখতে দেখতে যাচ্ছি, দেখি একটা সরোদন দেওয়া যায় কি। আজকে তো তারা মারানি, ওই জালটা নতুন করে পাতে ওই ধারে একটু যাবো। দেখতেছি দুটো চারটে কাঁংড়া জমড়া পাইছি না, একটা সরোদন দেওয়া এই জায়গায়। তার দুটো গাছে কাঁংড়া পাইছি আর একটা জমড়া পাইছি। দেখতে দেখতে যাচ্ছি, দুটো দিনে সারা মারতে পারবো না। গাছের গায়ে মায়ের দোন। মায়ের দোন তোমার? হ্যাঁ, সকালবেলা খুলে ওখানে ঝুলছি। এই জালে একটা দুটো দেখতে পাচ্ছি। এই যে একটা, এই একটা। জালে কিনে উঠি এখানে একটা কাঁকড়া, মেদি কাঁকড়া এটা। জাল উঠি উঠে
নদীর চরে একেবারে জলের কানায় না এলে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ঠিক উপলব্ধি করা যায় না। রাস্তার উপরে দাঁড়ালে শুধু জঙ্গল আর ওই জলের ছবিটা দেখা যায়, কিন্তু নদীর কূলে এই যে জলের তরঙ্গ এসে মাটিকে ছুঁয়ে যায়, এই দৃশ্যটা অসাধারণ লাগে দেখতে। আগে কেমন অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়তো। ওই জালটা তুলে বসালে তাহলে মাছ পড়তো। একসঙ্গে দুটো এখানে একটা মাছ। হ্যাঁ বললাম তুমি এদিকে আঁকড়া ওটা। এই জালে আমি দেখেছি বেশিরভাগ মেদি কাঁকড়াই বাঁধে। বাঁধা নিলি তখন সরম বাঁধে। এই ধারে একবার একটা বড় মাছ বেঁধেছিল জালের কানায়। এখানে কটা বড় মাছ আছে, মানে বড় মানেই ছোটর মধ্যে বড় আর কি। এই যে বেলে আছে একটা, কাঁটা বেলে। এদিকে এই যে গুড়জালি আছে একটা, গুড়জালিটাও কিন্তু বেশ ভালো সাইজ আছে। আর এদিকে এই আছে ফ্যাসা। হ্যাঁ, এটাই হচ্ছে ভয়ের কারণ। এই জলের কানায় ক্যামেরা করা বা এই যে মাছ ছাড়ানো এক মনে করা হয়, তো পেছন দিকে খেয়াল থাকে না। এমনি এই নদীতে অন্য কোনো ভয় নেই, শুধু কুমিরের ভয়টা আছে। কুমির জলের কুল থেকে আক্রমণ করে, কিন্তু কামড়ে সেটা করে না। ওরা তো ঝাঁকে ঝাঁকে থাকে, জলে না নামলে ওরা কিছু করে না, কিন্তু কুমির এটা করে। আর এই কুমিরটা আছে বলে নদীটা সুরক্ষিত, আর না হলে তো নদীর তলায় ডুব দিয়ে দিয়ে লোকে জাল পেতে আসতো। আর সুন্দরবনে বাঘ আছে বলে সুন্দরবনের জঙ্গল যেটুখানি আছে অবশিষ্ট সেটা টিকে আছে। ওই কারণেই বাঘ, কুমির এগুলো বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়। এই মাছগুলো না, একটা মাছ। এই তো দেখিনি। হ্যাঁ, একটু বড় হলে সুবিধা। এই চর থেকেও অনেক মাছ ধরা হয়েছে, বড় দাঁত নিয়ে ধরা হয়েছে বহুবার। কান মাছও দুটো ধরা হয়েছে না এই চরে, এবং সাইজের কান। না না, ভাঙন ছিল সেই সময়ই ধরা হয়েছে। এই যে আবার একটু বালির চর মতো পড়ে, আবার ভাঙন লাগে, এই চলতে থাকে। তুমি এসো, তা তুমি উপরে উঠে যাও, এই জলের কানার থেকে উপরে উঠে যাও। এগুলো মাঝে মাঝে উপরে যে বালির স্তরটা, এটা খানিকটা শক্ত মতো মনে হয়, পা ডেবে যাচ্ছে না, কিন্তু একটুখানি দাঁড়িয়ে থাকলে ওই শক্ত স্তরটা ভেদ করে নিচে গেলেই একদম হু হু করে পা নিচে নেমে যায়।
ও মা, তুমি গেছো কাঁকড়া খোঁজ করছো? দেখো এই যে খাদের ভিতরে কতগুলো ঢুকে গেল এই নদীর কূলে। এইসব খাদে কাঁকড়াও থাকে, বা ওই একটু লম্বা সাপের মতো দেখতে ওই ধরনের মাছও থাকে, তিলেবান, তারপরে বগি মাছ, এরা খাদে থাকে। এই জায়গাটা তো ভেঙে গেছিল, তারপরে আবার একটা বালির চর মতো পড়েছে, এটা আমাদের সামনেই। তো এই চর কিন্তু খুব একটা স্থায়ী বলা যায় না, যে কোনো মুহূর্তে এই চরেও ভাঙন লাগতে পারে। আগের দিন বলছিলাম যে গাছগুলো পড়ে কিছুটা ওই ইয়ের মতো কাজ করে, খাঁচার মতো। তো এখানে দেখুন কিছু গাছ ওই উঠে আছে, এই যতটুখানি উঠে আছে এরা কিন্তু স্রোতকে বাধা দেয়, এবং এই যে পলিগুলো জমতে শুরু করে এখানে। আমি একটু বাজারে যাচ্ছি, এই যাই বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরে ঘুরে আসি। আসার সময় একটা 2 লিটার জল নিয়ে আসবা। ওই সুবর্ণ সরকারের দোকান থেকে মনে করে নিয়ে আসবা, মানুষ জল নেই। চারিদিকে একদম মেঘ করে কালো হয়ে আসছে, বৃষ্টি আসবে আসবে। ওদিকে ওর বাবা বেরোবে, তো সোনামাকে এখন একটু কোলে নিয়েছে। বেরোনোর আগেও একটু কোলে আসে। আর সেই ডাকটা দাও, এই ডাকগুলো তো কেউ শুনতেই পাচ্ছে না। অনেক কথা বলছে, অনেক কথা। সব সময় তো ক্যামেরা অন থাকছে না, চিৎকারটা সেই পরিমাণে। বাবা বা তা সে চিৎকার জোরে জোরে, মা তা জোরে জোরে। মা ডাকো। এখন ওরকম করে বললে আর ওর মতো হয় না। মা, ও মা ডাকো। আচ্ছা, মেঘ তো জমেছে, না, খুব আমার দাঁড়ালে হবে না, আমার গাড়ি কালো নেই। হয়ে আসছে। আমাকে হেঁটে যেতে হবে, বিনা পানি পৌঁছাতেই হবে বৃষ্টির আগে। আচ্ছা, তোমার কি যাওয়ার খুব প্রয়োজন হ্যাঁ, আছে? অবশ্যই প্রয়োজন। একটু করতেই সকাল থেকে এই পর্যন্ত সারাক্ষণ শুধু কাজের মধ্যেই ডুবে থাকা। যাক, তুমি তাও বাইরে যাও, রিল্যাক্স। আমাদের অভ্যাস হয়ে গেছে। ও আমাকে বলে তুমিও বেরো, বাইরে বেরো। আমি বলছি, কোনো মেয়েরা ওরকম করে বাইরে যায় না, ছেলেরা যেভাবে এখানে ওখানে যায়। যাও, এস, মার্কেট যাও, আমি আর তোমার দাঁড়াবো বাবা না। ধরা খেয়ে যাবে। এস, টাটা। তা তোমার একটা ছাতা কিচ্ছু লাগবে না, আমি সিঙ্গেল মানে এই বেরিয়ে যাচ্ছে। কাদা টাদা হাঁটতেও কোনো অসুবিধা নেই, যাই একটু ঘুরে আসো। বাড়ির মধ্যেও বা করবেটা কি? ওকে নিয়ে একটু খাটে গিয়ে শুয়েছিলাম, ওরা ওই মাছ ধরে আসলো। তারপরে ওর বাবা চান টান করে ওই বেরিয়ে যাচ্ছে এখন। ও চাঁদ মামা কই? চাঁদ মামা উপরে কই? ওই উঠিনি। ওই খোঁজ হচ্ছে, রাত্রেবেলা করে চাঁদ মামা বললেই দেখিয়ে দেবে একদম। মাঝে মধ্যে মেঘে ঢেকে যায় তখন খোঁজে, আর যখন দেখতে পায় তখন তো ওই হাত দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা বাবা চলো, দেখি আমার ঘরের দিকে যাই। টানায় কিছু জিনিসপত্র আছে, সেগুলো তুলবো। একদম কালো হয়ে আসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। বাবাই বাবাই, মাথাটা দেখাও। মাথা কই? মাথা মাথা, তোমার মাথা কই? সে মাথা ভুলে গিয়ে কান শিখে গেছে। তোমার হরে কৃষ্ণ করে হরি বল দিতে মনে আছে? হরে কৃষ্ণ, হ্যাঁ, হরি বল, হরি বল। হাত উঁচু, হরে কৃষ্ণ বললে হাততালি। যাই, ওকে নিয়ে বিকালটা কাটছে। আমগুলোও গোটাতে হবে। সে মা কোথায় গেল? নদীর থেকে এসে ওই মাথায় গেছে মনে হয়। বৃষ্টি আসার আগে টুকটাক অনেক কাজ, না হলে এই হুটো পাটা পড়ে যাবে। বাবু তো ওখানে খেলছে দেখতে পাচ্ছি, খেলার সাথী পেয়েছে সব ওখানে। বড়রা খেলে যখন তখন খুব একটা যায় না, এখন ওর বয়সী ছোটটা খেলছে, ওই জন্য ওখানটায় গেছে। এই যে যা রোদ হয়েছে, একটুখানি গা তুমড়ে গেছে, কিন্তু এখানে রাখলে হবে না। অন্য সময় এখানে ঢাকা দিয়ে রাখা হয়, কিন্তু তুলে নিতে হবে। দেখি আমি দানার দিয়ে দিয়ে জড়ো করে নিই। কি মা নেবে? ও আমের দিকে দেখিয়ে দিচ্ছে নেবে। ওটা কি? ওটা কি?
ওটা কি বলো? আম। আম ই না, বলো আম। বাম না আম। নিচু হয়ে একটা তুলে নিয়েছে। কেমন আম খাওয়া লোক হয়েছে। আমার একটু দাও, আমার একটু দাও, আমার একটু দাও মা। হ্যাঁ, মেঘ ডাকছে ওই, আমার গালে একটু দাও। হ্যাঁ, কই তুমি যে দাও যে, দেবে না আমার, দেবে না? দারুণ লেগেছে, মানে একটু শক্ত শক্ত আছে, আর ওই টক নোনতা যা লাগছে চুষিয়ে চুষিয়ে খাচ্ছে। গলার থেকে হাড়টা খুলে দিয়েছি, ঘাড়ের পেছন দিকে কি সব বেরোচ্ছে গরমের সময়। কিচ্ছু হলে ওই ডাক্তারের কাছে কোথায় যাব, ছুটোছুটি একটা পড়ে যায়, ঠিক মতো তো মেলে না। আমার একটু দিলে না কিন্তু তুমি, আমার জিভে জল আসছে, মুখে জল আসছে। ওরকম আম কেউ মুখের সামনে খায় একটু না দিয়ে? আকাশটা কি পরিমাণে কালো হয়ে সেজে এসছে দেখাচ্ছি, ঠিক ওই কোণাটায় একদম কালো, ওই জায়গাটা। এই সোনা, সোনা একটু বাড়ির দিকে এসো বাবা, বাড়ির দিকে এসো। যাচ্ছি বলে দিল। এখনো তো ঝড় ওঠেনি, গাছপালা সব চুপচাপ আছে দেখতে পাচ্ছি। ঝড় হচ্ছে এখন, পুরো বৃষ্টিও ফুটাচ্ছে হালকা হালকা। বাবা তাতেই না, বৃষ্টি ফুটাচ্ছে, বৃষ্টি ফুটাচ্ছে। আমাকে তোমার হাতে দেবে না, তোমার হাতে দেবে না, আমি নিচ্ছি। ওর ডাকার সঙ্গে সঙ্গে ও চলে এসছে, তো এসে হাত পা ধুলো, ওর দুটো রৌদ্রে দেওয়া ছিল তুললো, আর আমি এক হাত দিয়ে দিয়ে জিনিসপত্রগুলো গুটিয়ে নিলাম, আর এই আমগুলো ভরে নিলাম। সাথে ঠাম্মা কোথায় আছে? আমি বুঝতে ওই তো পারছি না। ঠাম্মা। ওরা ঠাম্মা না, তাহলে ওরা অন্য কেউ। ঠাম্মা থাকলে এখানে আসে না খুঁজে। ওই তো ঠাম্মা, তুই কোন জায়গায় গেলে? আমি মনে হচ্ছে ওই মাথায়। ও সারা দোনে সারা দিতে গেছে, দেখো তুমি কাণ্ড। বাড়ি আলো তো দেখলো। হঠাৎ তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কালো হয়েছিল বোঝাই যাচ্ছিল, বৃষ্টিও পড়ছে, ঝোড়ো হাওয়াও হচ্ছে। এখন ঘরে বৃষ্টি হলে তো এদিক ওদিক জল পড়ে, ঘরের দিকে গিয়ে দেখি কিসে কি অবস্থা। আমি মনে করছি কি তুমি ওই মাথার দিকে গেছো, আমি মা কোথায় গেলে, আমটাম বাইরে, তো আমি তো এই এক হাতে হাতে তুলেছি, তুমি দোনে সার দিতে গেছো। আর ওই মাঠে ওই নাইটি পরে কি একটা বাবু বলছে কি ঠাম্মা ওই যাচ্ছে, ঠাম্মা ওই হলে ঝড় বৃষ্টি হচ্ছে, এদিকে বাড়ির দিকে না তাকিয়ে সোজা যায়। ওরা ওই ঘাস নিতে আসে, ঘাস ওই নিয়ে যাচ্ছে। আম নিয়েছে, জিনিসপত্রগুলো তুলে নিয়েছে, জালটা তোলা হয়নি। না না, আমি তুলে নিয়েছি। ও ঠাকুরদা বেরিয়েছে কখন? ঝড় উঠতে না উঠতে কিন্তু কারেন্ট চলে গেছে। মা ওই মাথায় যাচ্ছে, ওই মাথায় জামা কাপড় চোপড় যা রৌদ্রে দিয়েছিল সেইগুলো তুলতে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন সেরকম, ঝড় হচ্ছে। ঝড় মাথায় ঘাস কাটছে বাবা, বৃষ্টি সেরকম নেই, ঝোড়ো হাওয়া প্রচুর একটা, এই ঝড়, এই ঝড়ের ভয়টাই করে শুধু অবস্থা। গাছপালা নুয়ে পড়ছে, আর আমাদের এই ঘরের পাশে এই গাছগুলো খুব সাংঘাতিক খারাপ, এইগুলো কেটে নিতে বলতে হবে। বিছানায় নিয়ে আসলাম, দুই ছেলে মেয়ে একসাথে আমরা আছি এখন। আম্মা তুমি বিছানাতেও আম খাচ্ছ? ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, কারেন্ট তো নেই, তো আজকে এই ভিডিওটা আপলোড হবে কিনা জানি না, চেষ্টা করব। ও বাবা, মেয়ে ভয়তে চলে আসছে সমাস। প্রচুর একটা আওয়াজ হচ্ছে, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, সব একসঙ্গে মিলিয়ে। এখন সৌরভের পড়া ছিল, তো পড়াতে আসতে পারলো না, এই যে ঝড় বৃষ্টি, আর এরকম সময় কেউ বা বাড়ি থেকে বেরোবে। ওর বাবা বেরিয়েছে, সে এতক্ষণে পৌঁছে গেছে। ও মা, এই যে ও কিন্তু আম খাওয়া ছাড়ছে না। আর আমার বাবু, বাবু কি করছো? এই তো বাবু সোনা,
দুই ছেলে মেয়েকে নিয়ে এই আসি, শব্দটা সেই রাম হাসি এইবার দেখো। ও মার কোলে আছে না, ওর আর কোনো সমস্যা নেই।